রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এটা জোরে বলেন আল্লাহু আকবার। এটা সূরা মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 10 নম্বর আয়াত। এটা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর আইজাকুত তাফাসির, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো। যারা দুনিয়াতে ঈমানদার তারা কান খাড়া করে শুনেন। আল্লাহ আপনার জন্য ওয়াজ করেছেন পবিত্র কোরআনে। মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ একবার নয়, দুইবার নয়, ঈমানদারকে আল্লাহ 89 বার ডাক দিয়েছেন। কতবার? 89। আল্লাহ রাব্বুল আলামিন 89 বার ঈমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, ও ঈমানদার ব্যক্তিরা। আল্লাহর মতো মহান সত্তা, তিনি একবার ডাক দিলেই হতো, দুইবার দিলেই হতো, তিনি 89 বার ডাক দিয়েছেন। বান্দা ঈমানদাররা তোমরা শোনো। তাহলে ঈমানদারকে আল্লাহ কত ভালোবাসেন। মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারকে ডাক দেন, তিনার তখন কুদরতি ডান হাতটা এইভাবে উঁচু করেন, ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো। যারা দুনিয়াতে ঈমানদার তারা যেন ডাক দিয়ে বলেন, আয় রব আপনি বলেন কি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, দুনিয়াতে যাওয়ার পরে সম্পদের পেছনে ছুটে, মালের পেছনে ছুটে, চাকরির পেছনে ছুটে, ব্যবসার পেছনে ছুটে, খবরদার তোমার রবকে যেন ভুলে যেও না। কথা কার বলেন তো? আল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে সংসারের পেছনে ছুটে, মালের পেছনে ছুটে, টাকার পেছনে ছুটে, সম্পদের পেছনে ছুটে, ব্যবসার পেছনে ছুটে, চাকরির পেছনে ছুটে, ওই রবকে যেন ভুলে যেও না, ওই রবকে সিজদা দিতে ভুলে যেও না বান্দা। আল্লাহ এই কথা কেন বললেন? এই আয়াতটা আমাদের সঙ্গে মিলিয়ে দেখুন তো। প্রতিটা মানুষের সাথে মিলে যাবে। আজ প্রতিটা মানুষ নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ জমি জায়গা নিয়ে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত। এমন ব্যস্ততা আমরা দেখাই, ব্যস্তর কারণে আমরা 5 ওয়াক্ত নামাজটাও পড়তে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, বান্দা এই ব্যস্ততাই রবকে ভুলে যেও না। আল্লাহ জানেন পৃথিবীর মানুষ এই ভুলটাই করবেন, এই জন্য আল্লাহ আগে থেকেই নিষেধ করেছেন, বান্দা দুনিয়াতে রবকে ভুলে যেও না। যদি আমরা আল্লাহকে যদি ভুলে যাই, তাহলে বলুন তো ক্ষতি কার হবে? আমাদের হবে না আল্লাহর হবে? ক্ষতি আমাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি নিজের মন মতো জিন্দেগি চালাও, যদি সারাদিন গুনার ভিতর লিপ্ত থাকো, আল্লাহকে যদি সিজদা না দাও, আল্লাহকে যদি ভুলে যাও, সারাদিন যদি দুনিয়ার কাজে ব্যস্ত থাকো, আল্লাহ বলছেন তাহলে তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে বলছেন বলুন তো? আল্লাহ বলছেন, বান্দা তুমি ক্ষতির মধ্যে পড়ে যাবে তুমি যদি সারাদিন দুনিয়ার ব্যস্ত দেখিয়ে যদি আমাকে সিজদা না দাও, আমাকে যদি ভুলে যাও, আমার স্মরণ থেকে তুমি যদি গাফেল হয়ে যাও, ক্ষতি হবে বান্দা তোমার, আল্লাহর কোনো ক্ষতি হবে না। বলুন তো সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে যদি সিজদা দেয়, তাহলে আল্লাহর ইজ্জত মান বেড়ে যাবে? বাড়বে না? না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে সিজদা না দেয়, তাহলে আল্লাহর মান কি কমে যাবে? বাবা কমবে? না, না কমবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে মাথার উপরে যতগুলি তারকারাজি আছে, দুনিয়াতে যতগুলো গাছপালা দেখা যায়, এগুলো সকলেই আমি আল্লাহকে সিজদা দেই, সকলেই আল্লাহকে সিজদা দেয়। মানুষ তুমি সিজদা না দিলে আল্লাহ বলছেন, আই এম ডোন্ট কেয়ার, আমি কিচ্ছুই মনে করি না। কারণ হাজার হাজার আল্লাহর মাখলুকাত আছে, প্রতিনিয়তই তারা আল্লাহকে সিজদা দেয়। আমরা যদি আল্লাহকে সিজদা দিই, আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দিবেন, মান সম্মান বাড়িয়ে দিবে। যদি আল্লাহকে সিজদা না দিই, তাহলে মান আমাদের কমে যাবে। এই জন্য রবকে সিজদা দিতে ভুলে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কোন সময় আল্লাহর নৈকট্য লাভ করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, বান্দা যখন আল্লাহর কাছে সিজদায় পতিত হয়,
বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে নেয়, আল্লাহর কাছাকাছি চলে যায়। বান্দা তখন সেজদা দেয়। একটা দীর্ঘদিন মানুষ যখন আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহ তখন বড় কষ্ট পায়। আল্লাহ অপেক্ষা করতে থাকেন বান্দা কবে ফিরে আসবে। ওই বান্দা যখন ভুল বুঝে কোরআনে কথাগুলো শুনে, আলেমদের কথা শুনে, সে যখন তওবা করে যখন ফিরে আসে, ওই ব্যক্তি যখন সেজদা দেয়, আল্লাহ তখন বড় খুশি হয়। তখন তার মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ পিঠে হাত বুলিয়ে দেয়। আল্লাহ বলে, বান্দা এসেছো, ঠিক আছে বান্দা, তুমি ভুল তো বুঝতে পেরেছো, আমি খুশি হয়েছি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার জান্নাত সাজিয়ে দাও, আসমান সাজাতে থাকো। ফেরেশতারা বলে, আল্লাহ এত খুশি হলেন যে? আল্লাহ বললেন, আমার একজন বান্দা দীর্ঘদিন আমাকে ভুলে গিয়েছিল, আমাকে সেজদা দেয় নাই, আজ অনেক দিন পর কোরআনের কথা শুনে আজকে তওবা করে আমাকে সেজদা দিয়েছে, আমি খুশি হয়েছি। এই জন্য খুশিতে আমি আমার বান্দার জন্য জান্নাত সাজাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়। আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বিবেককে যদি না খাটিয়ে নিজের মন মতো জিন্দেগি ইচ্ছে চালাতে থাকে, আল্লাহ বলছেন, বান্দা তাহলে তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবারে এই ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে কি কি করতে হবে? পবিত্র কোরআনে আল্লাহ অনেক মেডিসিন দিয়েছেন। কিছু আপনাদেরকে বলছি, যেগুলো আমরা যদি আমল করি হয়তো আমরা ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তুমি যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ তোমাকে দিয়েছি তা হতে কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে দাও, সাদকা করে দাও, এবং যতগুলি দুনিয়াতে ভালো আমল আছে সব আমলগুলোই তুমি করে নাও। তোমার মৃত্যু এসে হাজির হওয়ার আগেই, মৃত্যু এসে হাজির হওয়ার আগেই, মালাকুল মউত তোমার কাছে আসে হাজির হওয়ার আগেই দুনিয়াতে ভালো কাজগুলো করে নাও। না হলে যখন তোমার কাছে মৃত্যু এসে হাজির হয়ে যাবে, মালাকুল মউত যখন তোমার কাছে এসে চলে আসবে, তোমার মাথার কাছে যখন তোমার মালাকুল মউত যখন এসে পৌঁছে যাবে, তুমি তখন আফসোস করতে থাকবে, তখন পস্তাতে থাকবে যে হায় হায় কি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে যায়, বিছানায় শুয়ে থাকে, কিছুক্ষণ পর হয়তো মৃত্যুবরণ করবে। মালাকুল মউত যখন আসমান থেকে ওই মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে যখন চলে আসে, মালাকুল মউতের ওই ভয়ঙ্কর চেহারা দেখার পর ওই মুমূর্ষু ব্যক্তির ভিতরটা শুকিয়ে যায়, ভয়ে সে থরথর করে কাঁপতে থাকে, চোখগুলো তার বড় হয়ে যায়, মুখটা সে হাঁ করে ফেলে, মুখের ভিতরে যত পানি দেয়, পানি দেওয়ার পরেও তার অন্তরটা ঠান্ডা হয় না। এরকম হয় না বাবা? হয় না এরকম? মৃত্যু যাত্রী ব্যক্তি দেখেন নাই? অনেক এমন মানুষ তখন ভয়ে তার আত্মাটা শুকিয়ে যায়, চোখগুলো বড় হয়ে যায়, ওপর দিকে তাকাতে থাকে, চেহারাটা মলিন হয়ে যায়। কারণ মালাকুল মউতের চেহারা দেখার পর ওই ব্যক্তি ভয় পেয়ে যায়। তখন সে বলতে থাকে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে, আয় আমার রব, আয় আমার রব, আয় আমার রব, তুমি কোথায়, তুমি কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে 60 থেকে 70 বছর জিন্দেগি চলে গেল, জীবনে তো কোনোদিন আমাকে এইভাবে মায়ের সুরে ডাকিস নাই, আজকে ডাক দিলে কেন, কি হলো বল? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ, মালাকুল মউত আমার কাছে চলে এসেছে, আজরাইল আমার কাছে চলে এসেছে, এক্ষুনি আমাকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। কিন্তু সারা জীবন তো আমি অন্যায় করলাম, সারা জীবন তো গুনার কাজ করলাম, সারা জীবন তো তোমার হুকুমকে অমান্য করলাম, ঠিকমতো নামাজ পড়ি নাই, ঠিকমতো রোজা করতে পারি নাই, তোমার কথাগুলো আমি অনুসরণ করতে পারি নাই, দুনিয়াতে আমি গুনার কাজে লিপ্ত ছিলাম। কিন্তু এখন যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে? আল্লাহ বলে, বান্দা তাহলে তুই কি চাস? লোকটি তখন ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, তুমি আমাকে 1 মাস সময় দাও, না হলে 1 সপ্তাহ সময় দাও, না হলে কমসে কম 1 দিনও তুমি আমাকে সময় দাও। আল্লাহ বলে, বান্দারে কি করবি সময় নিয়ে? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়াতে যতগুলো নেক আমল ছুটে গেছে সমস্ত নেক আমলগুলো আমি এবার করতে থাকবো, তুমি আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ বলে, বান্দারে, আমি তোকে তো 60 থেকে 70 বছর একটা লম্বা জিন্দেগি দিয়েছিলাম, লম্বা হায়াত দিয়েছিলাম, তোমাকে বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কোনটা ভালো কোনটা মন্দ বুঝার আমি তোমাকে ক্ষমতাও দিয়েছিলাম।
আমি তোমার কাছে কোরআন পাঠিয়েছিলাম, এলাকায় আলেম ওলামাও পাঠিয়েছিলাম যারা কোরআন থেকে তোমাকে বোঝাবে, কিন্তু তাদের করার কথাগুলো তুমি শুনেছিলে। শোনার পর এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিয়েছো। তাদের কথা মতো তো দুনিয়াতে চলো নাই, গুনার কাজে লিপ্ত ছিলে। বান্দা, ভালো কাজ করলে অনেক কিছু করতে পারো, কিন্তু তুমি করো নাই, এই জন্য তোমাকে আর আমি সময়ও দিব না। আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি 60 থেকে 70 বছর লম্বা হায়াত দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার আমি তোমাকে ক্ষমতাও দিয়েছিলাম। এরপরেও তুমি নিজের মন মতো জিন্দিগি চালিয়েছো, গুনার ভিতর লিপ্ত ছিল। বান্দা, তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, তোমাকে আর সময় দেওয়া হবে না। টাইম ইজ আউট, আর হবে না বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জা আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়ে যায়, 1 মাস তো দূরের কথা, 1 সপ্তাহ তো দূরের কথা, 1 দিন তো দূরের কথা, 1 মিনিট তাকে আর সুযোগ দেওয়া হয় না, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। ওই সময় মানুষ আফসোস করতে থাকে, পস্তাতে থাকে, আহা আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি যদি এক্ষুনি মৃত্যুবরণ করি তাহলে তো আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমি জাহান্নামী হয়ে যাব, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও। ওই সময় মানুষ সুযোগ চায়, কিন্তু আল্লাহকে সুযোগ দিবে? সুযোগ দিবে না, না, আল্লাহ তখন আর সুযোগ দেয় না, আর অবকাশ দেয় না। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগেই দুনিয়াতে ভালো কাজগুলো তুমি করে নাও, না হলে ওই সময় তুমি পস্তাবে, আফসোস করবে, টাইম চাইবে, অবকাশ চাইবে, কিন্তু তোমাকে দেওয়া হবে না।